মানে 265 কিলোমিটার দিল্লির থেকে খাটু শ্যামের ডিস্টেন্স। বাবা এই দেখো এরা কি করছে। आराम से देखो, आराम से रुक जाएगा, आराम से चढ़ पाओगे, आराम से देख के, आराम से ये देखो भीतर भीड़। आराम से चढ़ जाओ, धक्का मत दो, आराम से चढ़ो, आराम से, छोटा बच्चा আছে। A few moments later. ये देखो इनक्वायरी काउंटार यानी पूछताछ। और এখানে দেখো খাটু শ্যামজি প্রস্থান সময় হচ্ছে 10টার সময় আছে, 10টা PM। তো এখান থেকে জিজ্ঞেস করবো। ভিতরে তো কেউ নেই, দেখতে পারছি না। ঘড়িতে রাত 9:30 বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি সারাই কালেখা, দিল্লির সারাই কালেখা বাস আড্ডাতে। এই দেখো বাস আড্ডার ভিতরেই আছি। সামনে ওইদিকে কাউন্টার বানানো আছে, ইনকোয়ারি পুছতাছ কাউন্টারও আছে ওখানে। আর এখান থেকে খাটু শ্যাম যাবো ভাবছি নেক্সট উইকে। তো তার জন্য একটু পুছতাছ মানে ইনকোয়ারি কাউন্টারের কথা বলতে এসেছি, বলে নিয়েছি। এখান থেকে রাত 10টায় লাস্ট বাস ছাড়ে খাটু শ্যাম, রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের জন্য। আর ওখান থেকে কয়টায় ছাড়ে সেটাই কনফার্ম করতে এসেছিলাম। এখানে যে হরিয়ানা রোডওয়েজ বাস যেগুলো চলে এখান থেকে, এরা বলছে ওই এই বাসটাই ওরা কালকে দুপুরবেলায় 3:30 সময় ছাড়বে, রাত এখানে 9টার সময় চলে আসবে। মানে 265 কিলোমিটার দিল্লির থেকে খাটু শ্যামের ডিস্টেন্স। বাবা এই দেখো এরা কি করছে, খেলা করছে এখানে বাস আড্ডার ভিতরে। তো দিল্লির থেকে 265 কিলোমিটার দূরে হচ্ছে রাজস্থানের খাটু শ্যাম মন্দির। তো সময় লাগবে পৌঁছাতে বাসে 6 থেকে 6.5 বা 6.25 ঘন্টা, ওই 6.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। সকালবেলায় এখানে রাত 10টার সময় যদি বাসটা ছেড়ে দেয়, তাহলে ভোর রাতে 4টে 4:30 সময় নামিয়ে দেবে খাটু শ্যাম মন্দিরের কাছাকাছি। আর সামনে একটা দিল্লির বাস ঢুকছে, এই যে এই লাইনটা ছেড়ে তারপরের লাইনটাই হচ্ছে তোমার দিল্লির লোকাল বাসগুলো, সেইগুলো ওখানে দাঁড়ানো আছে। আর এইগুলো এখানে একটা দুটো তিনটে, এই 3টে লাইনে হচ্ছে যেগুলো দিল্লির বাইরে যায়। রাজস্থান হয়ে গেল, পাঞ্জাব, হরিয়ানা, গুড়গাঁও, ফরিদাবাদ, এইসব জায়গায় যে বাসগুলো যায়, সেই বাসগুলোর এখানে দাঁড়ানোর জন্য তো নম্বরিং আছে, কাউন্টার টাইপের বানিয়েছে। কিন্তু তোমাদের বোর্ড দেখাচ্ছে, দেখো একটু মশারিটা নিয়ে শুয়ে আছে একটা লোক। এই দেখো ডিপারচার টাইম আজমের বালাজি, মেহেন্দিপুর বালাজি, সেটা হচ্ছে রাজস্থানের একটা মন্দির, খুব সুন্দর মন্দির। টাইম দেওয়া আছে, কত নম্বর কাউন্টারে বাস দাঁড়াবে, আর মানে কাউন্টারের সামনে দেখো গাড়ি নম্বর দেওয়া আছে। তো ইনকোয়ারি করে নিয়েছি। এই ছিল হচ্ছে আনন্দ বিহার বাস আড্ডা। সামনে হচ্ছে তোমার ওই রেল লাইন মানে কী বলবো, এটা হচ্ছে হাই স্পিড ট্রেনের স্টেশন বানানো হচ্ছে, দিল্লি মেরঠের কাজ চলছে ওই দেখো। তো চলো এরপরে যাব একটু কোথায়, সামনেই আছে তোমার এই সাইডে হচ্ছে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, সেখানেও যাব। উজ্জৈন, মধ্যপ্রদেশের মধ্যে যে উজ্জৈন তোমার হচ্ছে মহাকালেশ্বর শিবলিঙ্গ আছে উজ্জৈনে, সেই মন্দিরেও যাব ভাবছি। তো ওখানে একটা লোকাল ট্রেন নিউ দিল্লির থেকে 9:55-তে, সরি লোকাল না, নিউ দিল্লির থেকে 9:50 ছাড়ে রাতের বেলায়, যেটা আসবে এখানে নিজামুদ্দিনে 10টার দিকে। তো 9:30 প্রায় বাজে। আমি মোবাইলে ইউটিএস থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছি। তো ট্রেনটা আমি দেখবো জেনারেল ডাব্বাটার কত ভিড় থাকে, উঠতে পারবো কি না পারবো নেক্সট উইকে বা তার পরের উইকে যদি যাই উজ্জৈন মহাকালেশ্বর মন্দিরে, সেইটা একটু দেখতে এসছি। এখানে রিজার্ভেশন টিকিট করা হয়নি, তৎকালে অনেক বেশি পড়ে যাবে। স্লিপারেই কনফার্ম টিকিট হচ্ছে 430 থেকে 50 মতো, এরকম কিছু দেখেছিলাম। তো দেখি জার্নালে যেতে পারবো কিনা, কতটা ভিড় হয়। প্রথম হচ্ছে স্টেশন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, ওখান থেকেই ছাড়ে। সেকেন্ড হচ্ছে তোমার এই নিজামুদ্দিনে আসবে। তো এখান থেকে উঠতে পারবো কিনা, কত ভিড় হবে সেইটা দেখার জন্য চলো প্ল্যাটফর্মের ভিতরে যাই। তো গাইস সামনের দিকে হচ্ছে তোমার সারাই কালেকা বাস আড্ডা, ওখান থেকে স্টেশন অবধি চলে এসেছি। এই দেখো
জাস্ট 2 থেকে 3 মিনিট টাইম লাগলো পায়ে হেঁটে। আর আমি আগে একটু ডিসপ্লে বোর্ড দেখাচ্ছি তোমাদের, কোন ট্রেন মানে কখন যাবে কোথায়। আর দেখি আমি যেটা দেখতে এসেছি ট্রেন, সেটা হচ্ছে ইন্দোর ইন্টারসিটি। এটা হচ্ছে 10টার সময় আসবে এখানে। ওই দেখো 12:416 নই দিল্লি ইন্দোর ইন্টারসিটি, 10টা আগে এখানে আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। চলো প্ল্যাটফর্মের ভিতরে যাই, টিকিট তো কেটে নিয়েছি। এখন 10টা বাজতে কত মিনিট বাকি, ওই 10-12 মিনিট বাকি। চলো, ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। ট্রেন নম্বর 12:416, দেখো ট্রেন ঢুকছে। এখন বাজে টাইম 10টা 7, 10টা আগে আসার কথা ছিল, 6 মিনিট লেট। আর এখানে ভিড় দেখছো, এই যে জার্নাল ডাব্বা পড়বে এখানে, তার জন্যই ভিড়। এই দেখো, তো দেখি কটা জার্নাল ডাব্বা আছে আর কতটা ভিড় হয়। এই যে এই জায়গাটা ভিড়, এই জন্যই দেখো আগের থেকেই সব আগের থেকে উঠে পড়ছে। দেখো নিউ দিল্লি ইন্দোর ইন্টারসিটি এক্সপ্রেস, এই দেখো বাবা, এই দেখো না আগের থেকে ট্রেন এখন আর রুকে পারেনি। बाबर देखिए अच्छा नहीं उठ आराम से देखो, आराम से रुक जाएगा, आराम से चढ़ पाओगे, आराम से देख के आराम से ये देखो भीतरे भीड़। आराम से चढ़ जाओ, धक्का मत दो, आराम से चढ़ो, आराम से। छोटे बच्चा है, अंदर चले जाओ, अगर उतरना नहीं है तो अंदर चले जाओ ना। आ जाओ, चढ़ने दो, 2 मिनट रुकेंगे फिर निकल जाएंगे, चढ़ने दो उनको। आ जाओ अभी आ जाओ। गेटेर सामने जाम করে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে জেনারেল ডাব্বা, তো সিট তো এখান থেকে পাওয়া যাবে না। তো ভিতরে দেখি কি অবস্থা। এই দেখো এটা হচ্ছে ট্রেনের ভিতরের ভিড়। দেখো নিজামুদ্দিন আসার পরে সিট তো কোথাও নেই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। মানে নিজামুদ্দিন থেকে যদি উঠা যায় তাহলে ট্রেন এখন ছেড়ে দেবে। দুটোই জার্নাল ডাব্বা সামনের দিকে লাগানো ছিল, ছেড়ে দিয়েছে। আমি পিছনের দিকে যাচ্ছিলাম, জাস্ট 2 মিনিট এখানে স্টপেজ ছিল। আর তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে দাঁড়াই, পিছনে যাই না জার্নাল ডাব্বা আছে কিনা। সামনে তো দুটো লাগানো ছিল জার্নাল কোচ, তো দেখি এখান থেকে দাঁড়িয়ে। আচ্ছা পিছনেও জার্নাল কোচ আছে, এই দেখো পিছনেও জার্নাল কোচ, এটাও ভালোই ভিড় আছে। আর একটা কোচ, দুটো জার্নাল ছিল, এটাও জার্নাল। তো দেখো এই যে টিকিট কাউন্টার, এখানে দুটো কাউন্টার খোলা দেখছি, বাকিগুলো তো বন্ধই। তো যদি কারেন্ট টিকিট কেটে যেতে চাও কমসে কম 15 মিনিট তো লেগেই যাবে, যেভাবে লাইন আছে এখন 15 থেকে 20 মিনিট, সেই হিসাবেই আগে আসাই ভালো। আর চলো প্ল্যাটফর্ম থেকে তো বেরিয়ে গিয়েছি, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই সামনের দিকটা হচ্ছে গেট নাম্বার 1, এদিকে হচ্ছে তোমার নিজামুদ্দিন পুলিশ স্টেশন আছে, আর বাদিকে হচ্ছে গেট নাম্বার 2, যেটা সেরাই কালীঘাট পড়ে। এই দিক থেকে আমি এসেছি, এদিক থেকে এসেছিলাম, তো এদিক থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে সেরাই কালীঘাট ফ্লাইওভারের নিচের থেকে আমি বাস নেব, তারপরে যাব বাড়ি। তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাস আড্ডা, এই যে ফ্লাইওভারের নিচে দেখো কীরকম লাইট লাগিয়েছে, একদম লাল রেড কালার আছে, এখানে নীলা মানে ব্লু কালার, ওইদিকে হচ্ছে তোমার গ্রিন কালার, এদিকে সেইভাবে ভালোই লাগছে। কিন্তু সামনের দিকে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস নেব। এখন দেখি
বাস কখন আসে, এখন টাইম প্রায় 10:30 হতে গেল। তো রাস্তাটা ক্রস করি, দেখি একটা বাস তো আসছে মনে হচ্ছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। তো একটা বাস আসছে 5 মিনিট পরে, ওই দিকে সামনের দিকে। কত নম্বর? ও হো আমাদের ওই দিকেরই আছে 469 লাডুসারাই। কালকাজি ডিপো অবধি তো যাবে না, গোবিন্দপুরে অবধি। তার পিছনে একটা আসছে, কোনটা গিয়ে জানে। এটাও চড়তে পারি, সামনেই রুকিয়ে দিয়েছে। চলো।